দুরূদ শরীফ পড়ি, আওয়াজ দিয়া উঁচু আওয়াজে কেন পড়ি? দুরূদ শরীফের আওয়াজগুলো উঁচু হয়, চৌকের পানিগুলো দিয়া গাল বাসায় কেন? এই দরকারটা কেন? এই বক্তারাও বলে, আপনারাও জানেন, আর আওয়াজও দেন কেন? তিনটা কারণ। নাম্বার ওয়ান, আপনি দুরূদ শরীফ এই জন্য পড়বেন, এই জন্য দুরূদ শরীফ পড়বেন নবীজির উপরে, যার উপরে দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল কুরআন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমার আল্লাহ অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, ওই নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়লে কোনো অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? আল্লাহ যে কাজটা করে এই কাজটা আমরা করলে তো আরো ভালো। কথা বলেন, আমি কি আপনাদেরকে বোঝাইতে পারছি? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী যারা, আমি ফিরদের অনুসারী বলি না, এখন ফিরের নামে ব্যবসা শুরু হয়েছে বাংলাদেশে। কেউ মনে মনে দূর থেকে কইতেছে হুজুর মনে ওয়াহাবি হয়েছে না? হক কথা কইলে যদি ওয়াহাবি জানগা লাগে। আমি কোন ফিরের আদর্শ, কোন আলেমের আদর্শ নয়। কোরআন এবং হাদিস আমাকে যেই দিকে যাওয়ার কথা বলে আমরা ওই দিকে। কথা বলেন ঠিক না? ঠিক। হাদিস তেমন কাইটা বাইটা করতেছে, কথা বলছেন না? হ্যাঁ, হাদিস হইলো আপনারা লাগি, আমরা লাগি না তো। আপনারা মাহফিলে টেয়া দিবেন, আপনারা মাহফিলে আইবেন, রাইতের পর ওয়াজ শুনবেন, আর আমরা খালি বস্তা বেঁধে টেহাটা লইয়া যাবেন। কথা বলেন, বিলু আপনি ব্যবসা হাত দিয়ে লাইছেন, আমি এইভাবেই সারা বাংলাদেশ এইভাবেই চালাইছি। দাওয়াত কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। বিলে হুজুর কেরামও গালি কইতেছেন, না 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 আমি সব জায়গায় কেমন চালাইছি। এক পিসাব আমার কইতেছে হুজুর এইভাবে কইলে আমরা বাঁচুন। আমাকে না বাঁচলে বাঁচার পথে যাও, ভিক্ষা করো কেন, হাত পাতো কেন? ফিরের কাম তো এটা না। রিস্কাওয়ালার টাকা দিয়া, ব্যানগাড়িওয়ালার টাকা দিয়া, কৃষকের টাকা দিয়া তোমার বাড়ির দালান বানাইবা, আর ছেলেরে কানাডা জিন্স জাপান করাইবা, রঙে বেরঙের কাপড় মেয়ে, এটার নাম ফিরগিরি। হ্যাঁ, আপনি ঠিক কইতেছেন। 70% মানুষ কইতেছে এটা পাগল হইছে। না না না, হক কথা বলতে হবে। আল হক মরুন, সত্য কথা তিতা, যদিও তিতা বলা লাগবে। কথা বলেন ঠিক না? ঠিক। গায়ে এখন 103 ডিগ্রি জ্বর আইলে অ্যান্টিবায়োটিক ওষুধ তিতা, এরপরও পানি দিয়া কোনো রকমে গিল্লা না জ্বর যাইতো না। আমরা জ্বরের বেমারে ধরছে। কথা বলেন ঠিক না? ঠিক। অন্যরা কে আমরা বক্ত, যারা ফির মাজার মুকাম বিশ্বাস করে এরা কোনো বক্ত, আমরার কথা আমরাই কই, হেরারে সুযোগ না দেই, নিজের বিচার নিজে করে আরেকজনকে সরদারি করার সুযোগ না দেই। কথা বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই ফিরের দোহাই দিয়া নামাজ নাই, রোজা নাই, জেলা নাই, খোলক নাই, আপনার নিজের ঘরের খবর নাই, আরেকজনের উপর মাথাপুরি গুলো বাদ দেন, আল্লাহর রাস্তায় বন্ধ করেন। বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে আপনাদের। শুরুকালি হয়েছে কবরতে তুল্লা ফুরার, আর কিছুদিন গেলে জিন্দা আগুন লাগাইব। জিন্দা জিন্দা আধ্যাত্মিক পাওয়ারে চলে আসেন। কেউ আপনাকে জ্বালাইতে পারতো না, ফুরাইতে পারতো না। আপনারা দেখলেই 50 সালাম দিব, আসসালাম আলাইকুম বাবা, মাফ চাই। ভিতর কালি নাই তো কুস্তা, কালি পোশাক আর লেবাস, ভিতরে মাল নাই। এই জন্য ফিরাইলেও কোনো অসুবিধা নাই। কষ্ট পাইতেছেন আপনারা? কথা বলেন, কষ্ট পাইতেছেন? তাইলে দুরূদ শরীফ কেন? দুরূদ শরীফ পড়লে নজর রাখে কে? কিতাবের নাম আফজালুস সালাত। একটা কত দলিল ছাড়া বলবো না। আমার পরে যিনি আসবেন, যদি উনি অল্প দিনে আপনারা চিনেন, কিন্তু অল্প দিনের নাম যেমন বাহাদুর, কামে ও বাহাদুর, মানে বাহারুল উলুম, এলেমের সাগর। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আইতে আছে আকীদা কি জিনিস, দলিল কি জিনিস, আপনারা কেন এই কাজ করেন? একটা রেফারেন্স ভিত্তিক কথা বলবে, কিতাব দেখায় দেখায়। আমি তো কইতেছি মুখস্থ বলে কিতাব আছে না নাই, কিন্তু উনি একেবারে দেখায় দেখায় দেবে। সময় দিতে পারবেন তো? কথা বলেন, পারবেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। একজন কিতাব আর একজন বাইটেলিয়া আইতে আছে, চিন্তার কোনো কারণ নেই। কারণ সব সময় কিতাব করলে কাম হইতো না, কিছু টানও তো দেওয়ান লাগতো না। টান টুনি তো আমরা সম্পদ। এখন আমরা দুরূদ শরীফ পড়ি, কারণ দুরূদ শরীফ পড়লে নজর রাখে কে?
নজর কে রাখে? ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুরু ইলা মাইয়ুসাল্লি আলাইয়া। কিতাবুস আফজালুস সালাত, এই আফজালুস সালাতের মধ্যে এই হাদিসখানা লেখক নিয়ে আসছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুরু ইলা মাইয়ুসাল্লি আলাইয়া। যে ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে তার উপরে নজর রাখে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো উপর নজর রাখে, দুনিয়ার কোনো মানুষ আপনাকে মারতে পারবে? এই শক্তি কারো আছে? হ্যাঁ, যিনি সেকেন্ডের ভিতরে সব উল্টাইতে পারে। নদীর এই কুল ভাঙ্গে ওই খুন গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন। আপনার বাড়িতে আমার বাড়িতে যারা দিন মজুর থাকতো, তার বাড়ির বিল্ডিং আর আপনার বাড়ির পুরান টিনের বেড়া। কথা বলেন। বেশি দূর যাও না, আমার গ্রামে একটু নজর দেন না। এই সমস্ত কাজ কারবারের মালিক কেডা? এই আল্লাহ। আমার নবী বলেন, যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে তাদের প্রতি নজর রাখে আমার আল্লাহ। হুজুর নজর রাখলে খালি চলবো, এরপরে কি হইব? মান নাজারা ইলাইহি লা ইউআযিবু আবাদা। আমার নবী বলতেছেন, আল্লাহ যাদের প্রতি নজর রাখে তাদের উপরে কখনো কোনো আযাব আসবে না, শাস্তি আসবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়লে নজর রাখে আমার আল্লাহ, ওই নবীর দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আওয়াজ বলেন, আসতে হবে না জোরে হবে? তাহলে মহব্বতে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়া করো দয়াল আল্লাহ, গুনাহ থেকে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবীজি মুস্তাফার। আল্লাহ মাত্র محمد وعلى آل سيدنا। আপনার উপর থেকে, আমার উপর থেকে, সমাজ থেকে, গ্রাম থেকে, রাষ্ট্র থেকে আযাব দূর করতে হইলে, শাস্তি দূর করতে হইলে, গজব দূর করতে হইলে নবীর দুরূদ লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? আমি যে এই কথাটা বলছি আপনারা মোবাইলে ক্লিক দিবেন, বেরিয়েছে বলে সিরাজুদ্দৌলা কইলো সাফা বাইরে গেলেও করতেন আছে কিনা। কথা বলছেন না? কারণ কোনো আলেমের দ্বারা দেওয়ার দরকার নাই, লাইব্রেরিতে দেওয়ার দরকার নাই, কিতাব আপনি বুঝতেন না পারতেন না, খালি বাংলার লেখা কিনে দিবেন, কিতাব নামে পট করে আসবে। এত সুযোগ কখন হয়েছে? নাম্বার 2, কিতাবের নাম শেফা শরীফ, দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ড। এই শেফা শরীফের দ্বিতীয় খণ্ডে অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়লে গুনাহগুলো ঝরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল, আসসালাতু আলান নবী আমহাকুলি জুনুবে মিনাল মায়ে বাড়িতে লিন্নার, মানে বাড়িতে লিন্নার মানে দুরূদ শরীফ পড়লে আমহাকুলি জুনুবে মিনাল মাইল বাড়িতে লিন্নার, ঠান্ডা পানি আগুন যেভাবে নিভাইয়া দেয়, আগুন লাগছে ঠান্ডা পানি দিলে আগুন যেমন নিভা যাবে, নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আপনার গুনাহগুলোকে এইভাবে নিভা জয়রা ফইরা যায় পরিষ্কার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়লে গুনাহগুলো জয়রা যাবে, এই নবীর গুনাহ আমরা আছে না নাই? ডর করে কইলেও থাকবো, না কইলেও থাকবো, রেকর্ড হইতেছে তো। আপনি যদি না ও কোন যে বলে গুনাহ নাই, রেকর্ড কিন্তু হইতে আছে। কুদরতি দুইজন ফেরেশতা লেখতাছে, দেখছেন নি? আছে বিশ্বাস আমরা আছে না নাই? ফেরেশতাদের দুইজন আছে, বিশ্বাস আছে নি? কেউ দেখছেন কোনোদিন? তে ফেরেশতারে না দেখে যদি বিশ্বাস করেন আপনার কান্দের মধ্যে আছে, ভালো মন্দ লিখতে আছে, তে নবীরে না দেখে বিশ্বাস করলে কি কলেরা ধরে?
ফেরেশতার সাথে নবীর দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? ফেরেশতারে গোপন করে রাখছে জানেন? যদি ফেরেশতারে ওপেন করে দিত, আপনি কি বউয়ের সাথে কাজ করতেন, আর ভাইয়ের সাথে করতেন, আর সমাজের সাথে করতেন? ফেরেশতার সাথে কাজ করতে করতে আপনার রাত 12টা হলো। বলে আমি যেটা খারাপ করছি এটা লিখিস না, আর ভালোটা লিখিস। কন্যা কন্যা তো ফেরেশতার সাথে হইলো, আপনি কি আর কাম জিন্দিগি করতেন না চাকরি করতেন? কারাগারি তো এখানে হইলো সারাদিন। এই লিগে আল্লাহ গোপন করে দিছে, বলে যা করতেছে খালি লেখতেছে, দেখলে আদম সন্তান বেশি ভালো না, ফাঁসাফাঁসি সবসময় হইব, এই জন্য গোপন রেখে দিছে। কথা বুঝছেন না ঘটনাটা? ফেরেশতারা না দেখে বিশ্বাস করতারেন ফেরেশতা আছে, আর নবীরে আপনার শহর মেয়েদে আইন্দার আইন্দার, আমনে কানা, আমনে অন্ধ, আমনে কুস্তুই বুঝেন না, উর্ফের সোহ নাই, পেটের সোহ নাই, আমনে গেরে কই নবী আইতারে না? আল্লাহ কয় আন-নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতেও কাছে। আর দেড় ফাতার মলিবি কোন নবী নাই আইতারে না, সুন্নিরা উদু দিদারা ইয়া নবী সালাম আলাইকা। কথা বুঝছেন না? আল্লাহ কয় কাছে, এরা কো নাই। আল্লাহ তেরা বেশি বুঝে। কথা বুঝছেন না? আল্লাহ ক রাখছি, অসুবিধা নাই। আমার সাথে বিয়া দিবি করলে, গুনাহ করলে মনে চাইলে মাফ করে দিব, কিন্তু আমার বন্ধুর সাথে মস্কারি করলে গাঁটটা দইরা নিয়ে আনজাম। কথা বলেন, খবরদার ইমান নিয়ে সিনেমিনি খেলবেন না। ইমান ঠিক, আমল অল্প করলো জমা হইল। নাঙ্গে মাছ মারতে গিয়া ডোলার যদি তোলা না থাকে, সারা রাত মাইরা 12টার সময় বাইতে সময় ডোলা ফাতলা, কিরে তৈলাম গেল কই, ডোলার নাই তোলা। কথা বুঝছেন না ঘটনা? তো যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়লে গুনাহ হয়ে যায়। আসসালামু, যে দুরূদ পড়লে তো গুনাহ জরে, এখানেই আসছে শেফা শরীফে কাজে আয়াত যে আসসালামু, নবীরে সালাম দিলে আফজাল মানে উত্তম। কেমন উত্তম? আপনি একটা দাস মুক্ত করে দিলে এর চাইতে বেশি উত্তম নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেওয়া। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই শেফা শরীফের এই ইবারতটা কাটার মতো কোনো মৌলবী জন্ম হয়েছে না, কিয়ামত পর্যন্ত হইতো না। এই সাহস কারো নাই। কথা বুঝছেন? এরা বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিসগুলোর কাইটিয়া ফুল ফেন থেকে হাফ প্যান্ট বানাইতেছে। যেখানে নবীর শান আছে, আউলিয়া কেরামের কথা আছে, এখানে কাটটা কাটটা কিসি দেয়। এটা হলো কিসি মূল্যবী, কিসি মূল্যবী। কিসির কাম হলো কাটটা বাট্টা করো। কথা বুঝছেন না? সুযোগ পাইলে উত্তরটা দিয়ে দিব। নাম্বার 3, নবীর উপরে দুরূদ শরীফ পড়লে লাভ। এই যে এশার নামাজটা পড়িয়া দৌড়াইয়া খায়া না খায়া মাহফিলে আইসা করছেন, এটার পর একটা দোয়া হইতো না? দোয়া হইব নি? কবরবাসীদের জন্য হইব, জিন্দার জন্য হইব, মুর্দারের জন্য হইব, ব্যবসার জন্য হইব, বিদেশির জন্য হইব, যারা মাহফিলে ফ্যান্ডেল দিছে, পোস্টার দিছে, এরা লাগে হইতো না? মুসলিম শরীফের তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে হাদিসটা নিয়ে আসছেন কি, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আমার পাশে কিন্তু আমার ভাই আলেম বসা, আমার ছাত্র যারা আছে এই গ্রামে হিসাব করলে বর্তমানে কামেল ফাস মুরব্বীরা থেকে শুরু করে আমরা ইয়াং জেনারেশন পর্যন্ত 50 কাছে 50 জন কামেল ফাস আলেম আছে। এরা যারা বই রয়েছে সব কামেল ফাস, কিন্তু ও তো আপনার ফুত, আপনার ভাতিজা, আমরা আপনার ভাই না, আপনার বইনের ঘরে আপনারা মনে করছেন এরা সাইদুল হুজুর, সিরাজ হুজুর, এটি সবই কিন্তু কামেল ফাস। কথা বলছে? সবই কি কামেল ফাস। নাসিরনগরের আরো 2-4টা গ্রামে ঘুরা 50 জন পাইতেন না। এটার একমাত্র হাদিয়া হইল দাতুনুল ইরফানি আলিম মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার গ্রামে একটা কলেজ পর্যায়ের মাদ্রাসা, এটা বাহিরে আমার গর্ব। আমি এখানে চাকরি করলে করি, না করলে নাই। চাকরি আপনারা সবাই করে, আপনি যেখানে ব্যবসা করেন কই পারবেন। আমার গ্রামে একটা কলেজ আছে। ও বাবা রে, বেটা দি 2টি কামাল বেছে গ্রাম অফিলে কলেজ আছে। কথা বুঝছেন না? হ্যাঁ, এটা আমাদের গর্ব। এই মাদ্রাসা যদি এখানে না হইতো আমি আলেম হইতাম না। নাসিরনগরে যাইলামও, একদিন গেলে 3 দিন গেলাম না, টেস্ট পরীক্ষা ফেল করে গিয়া ব্যাগ বানাইলাম। কথা বলে? তাহলে এই মাদ্রাসাটা আমাদের উপকার না অপকার? উপকার। কেনা চাকরি করলো, কেনা করলো না, এটা সবার দেখার বিষয়, সবার জানার বিষয়। আপনার ছেলে, আমার মেয়ে, এটার থেকে মানুষ হইতে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? পড়া পারলে পারুক, না পারলে নাই। মেট্রিক পর্যন্ত বইরা আইতেছে আর যাইতেছে, এরপরে ভালো জায়গায় বিয়ে হইতেছে, এটাও একটা অবদান।
কথা বলেন, যত সুন্দর হোক আর যত মোটা দাদা ঘরও রাখা দেখেন না, কেউ নিয়ে বিয়ার প্রস্তাব লইয়া আইতো না, সবাই স্বার্থের পাগল। কথা বলেন, এইটার সাথে আমাদের জীবন মরণের স্বার্থ, জীবন মরণের স্বার্থ, এটা আমরা দেখার বিষয়। কথা বলেন, আর এই মাদ্রাসাটা ওইসে বিদায় আমরা এখনো পর্যন্ত আহলে সুন্নাতের আকীদায় আছি, নাইলে পুরা গ্রাম একবারে ইসলামী অন্য কোনো দলে ভরপুর হইতো। কথা বলেন, এরপরও মিরান শাহ হুজুরের কোনির নিচে দেখ কতজন যে আইতাছে যাইতাছে গো। এই মিরান শাহ হুজুরের গ্রামে বসবাস করে যদি অন্য আকীদা লালন করেন, আপনি সুবিধা পাইতেন না, ইহানাও পাইলেও কবরে গা পাইতেন না, কবরে পাইতেন না, আমি বলতে দিলাম। আহলে সুন্নাত ওয়াল জামাত সহিহ আকীদা নাজাত প্রাপ্ত দল। আমি যে কথাটা বলতেছিলাম, আপনি এত কষ্ট করে, এরা এই হাজার হাজার টাকা নষ্ট করে দুইজন মেহমান দাওয়াত দিয়া, আপনারাও দাওয়াত দিছে, আবার তাবারকও আছে, তাবার কিন্তু আছে রাত 12টায়, চিন্তা করি না, তাবারক আছে, এ তাবারকও খাওয়াইব, এরপরে দোয়া দিয়া যাইবেন। নবীর উপরে দুরূদ শরীফ না পড়লে, তিরমিজি শরীফের হাদিস, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, যতক্ষণ পর্যন্ত হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ তোমার নবীর উপরে, তোমার নবী আমার নবী, নবী কারো ব্যক্তিগত পার্সোনাল না। তুমি যদি উম্মতে মুহাম্মদী হও তাহলে তোমার নবী আমার নবী, হাত্তা তুসাল্লি আলা নবিকা। হাদিস শরীফের ইবারত ইমাম তিরমিজি যে হাদিস কানা নিয়ে আসেন সিয়াসিত্তার কিতাব, যে যতক্ষণ পর্যন্ত তোমার নবীর উপরে তুমি দুরূদ শরীফ না পড়বে, তোমার কোনো দোয়া আসমানের মালিকের কাছে কবুল হবে না, আসমান জমিনে ঝুলন্ত থাকবে। কেউ এত রোজা, এত কুরআন তেলাওয়াত, এত নামাজ, কপালে সার ফালাইয়া নিজের বউজি বাজারও আর একটা কাছে দিনের দাওয়াত দিত, এই দোয়া যদি কবুল না হয় তো সব ফাও। কথা বলেন, সব গেছিনি, তাইলে নবীজিক সব দিক। ইন্না দুআ মাকবুলুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ তোমার নবীর উপরে দুরূদ শরীফ না পড়বে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো দোয়া কবুল হবে না, দোয়া ঝুলন্ত থাকবে। ফাইভ লাইনে বাংলাদেশে টাকা না দিলে 5 লাইন থেকে 6 লাইন হইতো না। টাকাটা দিলে ওই ফাইল দেখবেন দৌড় উঠবো, কাগজের ফাইল দৌড়, নিচতলার থেকে 7 তালা। টেহা না দিলে বছরের পর বছর উল্লুক আইব, ফাইল নিচে ওই ফাইল গায়েব হইতে পারে। তাইলে নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আল্লাহ নজর রাখে, আযাব দেয় না। নবীর উপরে দুরূদ শরীফ পড়লে গুনাহ ঝরে যায়, নবীর উপরে দুরূদ শরীফ পড়লে গুনাহ ঝরে যায়, নবীর উপরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। এতই যদি হয়, কিতাব হাদিস শরীফ দ্বারা যদি প্রমাণ হয়, তিনটা কথা বলছি, তিনটা হাদিস কথা বলছেন। হাদিস শরীফ যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়লে যদি এত কিছু হয়, আমার জীবনের দোয়াই যদি কবুল না হয়, তাহলে ওই নবীর উপরে মহব্বতে উঁচু আওয়াজে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? এখন মাহফিলে থাকেন আর বাড়িতেই থাকেন, গুনগুন করে দুরূদ শরীফ পড়বেন। আগের মুরব্বীরা তো রাত 10টার পরে বিস্তার করে গুনগুন করে দুরূদ শরীফ পড়ছে, গজল গাইছে, কত কিছু করছে। এখন তো মুরব্বী শূন্য। এই যে একজন মুরব্বী আছে, আরেকজন ওই দিকে আছে, মুরব্বী বলতে তো নাই, কেডাই দুরূদ শরীফ গাইতে আর কেডা গুনগুন গাইতে। আর যারাও আছে ম্যাক্সিমাম 70-90 জনই টেবিল ফাইলে এমনি চাইছে। আপনার কষ্ট নিয়ে না, বাবার বয়সের মানুষ, আপনি চুলদারি থেকে গেছে, আপনি কি ইটার ফাইল চাইতে অন্তর হয়েছে? আপনি এখন কবরে কেমনে যাইবেন, ইটার ফাইল চাইতে হইন না। আল্লাহর রস্তে আপনাদের কাছে ক্ষমা চাই। সব জিনিসের একটা বয়স আছে। মেরে হুজুর তাহলে কম বয়সের এরা দেখতে পারবো, আমি এই ফতোয়া দিচ্ছি না, কিন্তু যারা চুলদারি পাইকে গেছে এরা তো যাওয়ার প্রশ্নই আসে না। এরা যদি দোকানে বইয়া লাইন ধরে টিভিতে যুবক ফুলাবান বন্ধ যাবো, নাইলে 2 দিন পরে গো বুড়াজন আমরা সুযোগ দে না, বুড়া যে হন আমরাই হন, আদব কায়দা সব নষ্ট। সব কি 2 দিন পরে চাচারে বিড়ি দিব, বাতিজা চাচারে, এরপর চাচার গারো ধরবো, দইরা করবো চাচি ভালা আসেনি। আমরাটা যদি আমরা দইরা না রে ফুটবাতি কিতা করবো? কথা বলেন, কষ্ট হইতেছে আপনাদের? কথা বলেন, কষ্ট হইতেছে? তাহলে একটু মহব্বতে করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পরে থাকবে,
থাকব না, সবাই যেদিন ভুলে যাবে, নবীজি কবরে ভুলবে না। আল্লাহ, সকলে মহব্বতে উঁচু আওয়াজে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। টাকার ব্যবস্থা আছে? হ্যাঁ, কথা কোন গেলে নিজের হাতে বাপ নিয়ে কবর দিয়েছেন, বাপের কবরও করছেন আর 2 ফেক বিড়িও শেষ করছেন। আপনাদের পায়ে ধরে অনুরোধ করি, বিড়ি খান, অভ্যাস, কবরে গিয়ে ধরায়েন না। আগে ওই কবরে বিড়ি দিয়ে অন্ধকার বানাইলেছেন, এন রহমতের সেকেন্ড নাই তো। বিড়ি অন্যদিন না খাইলে এই দিন 3 ফেক কোমরে বন্ধ হইল। এই গুরুস্থানে বয়ে বয়ে ফুট ফুট করে ধরাইতেছে, বিড়ির ফুট কেউ মাঝে মাঝে খবরের ভিত্তি করতেছে। এই লেগে বিড়ি তাহলে বিড়ির ফরে যান আছে এটা লয়ে যাই। কিরে বাবা, এই আধা ঘন্টা 1 ঘন্টা বিড়ি খবরে খাইলে কি আপনার স্বাস্থ্য মোটা হইব, না খাইলে কি আপনি মরে যাবেন গা? হ্যাঁ, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, আমি আমার গ্রামের সন্তান, আপনারা আমাদের, আমরা আপনাদের, ঠিক আছে? অনুরোধ, আজকের পর থেকে যারা কবরে যাবেন, কবরের ভিতরে গিয়ে বিড়িটা ধরায়েন না। কথা বুঝছেন? যদি আপনার কষ্ট হয়, ফেট ফুললেও জায়গা 1 ঘন্টা পরে হাত পা গোসল টুসল করে বাড়ির দিয়ে ইচ্ছা মতো ধরায় খায়। আপনি বলেন, এই চিন্তা থাকতে কবরের মধ্যে যদি বিড়ির ধুমা দিয়ে আমনে মরলো তো অন্য ধুমা দিব। বাবা ইডা আর কইছেন আমি উত্তর যাইতেছি না বাবা, হিডা মানে তো ইডই হিডি হিডা ইডি ইডা বুঝতেছ না? বিড়ির পরে কোনটা এটা হ্যাঁ বুঝার পাই আছে। আমি কই আগের মার্কা হইতে সেটা যদি কথা কইছে সকল তান্দে মিললে আমার ভিতরে স্লোগান দিতে হয়। কিরে ডিজিটাল যুগ উদ্ধার করলে তুই ইডাও। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে অনুরোধ করি, এ কাজ করবেন। মামু যেটা কইছি ডিউটি হেরা সারা কেউ খুদে না, ঠিক আছে? বাবার এইদিকে পরে এগুলো করেন না, কারণ কবর একেবারে সামনে, সবাই চলে যেতে হবে। সবাই কি চলে যেতে? কোন দিন জানে ডাকে সে যায়, এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে আমরা কেমনে যাব, দয়া করে দয়াল আল্লাহ, দয়া করে দয়াল আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা আর জুড়ে লা ইলাহা মোহব্বতে লা ইলাহা লা ইলাহা। ভাইজান সাজ্জাদ জান্নাত বানাইল, মনের মতন সাজাইল, একটি কদম রাখার আগে, একটি কদম রাখার
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, লম্বা পোস্টার তো আমি বেশি করতাম না। আজকে এই ডাকমন্ডল মিরানিয়া অনেক সংগঠন গ্রামে হয়েছে, আইসে গেছে একটা সংগঠন আর বাকি নাই। আবার নতুন কিছু হয়েছে, এরা চলতেছে, কদিন থাকবো আল্লাহ ভালো জানে। কিন্তু এই সংগঠনটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজকে প্রায় 25 বছর, 100 বছরের 4 ভাগের 1 ভাগ গেছে। মানুষ বাঁচে ক বছর। এরা কিন্তু বড় করুক আর শুরু করুক, মাহফিলটা ধরে রাখছে। কথা বলেন, কি করছে? ধরে রাখছে। এই মাহফিলটা হইলে লাভ না লস? বলো তো কালেকশন করবেন না, কালেকশন না। মাহফিলটা হইলে 2-4টা কথা আলেমুল আমাকে কইব, মানা না মানা আপনার বিষয়। আপনি যদি নিজের থেকে না শুধরান, ভালো না হন, কোনো ফিসাব, কোনো আলেম, কোনো শিক্ষিত আপনাকে ভালো করতে পারবে না। ভালো আপনার নিজের থেকে মন লাগবে। কথা বোঝেন? ওয়াজ করে তো মানুষ পরিবর্তন হইতেছে না। কেন হইতেছে না? আমি ভালো হওয়ার ইচ্ছা নাই। ডাক্তার প্রেসক্রিপশন করছে ওষুধ, আমনে যদি প্রেসক্রিপশন আইন না বালিশ তোলে তোয়া 1 সপ্তাহ পরে গিয়া কোন রোগ তো আমার ভালো হয়েছে না। ডাক্তার কলমটা কামড় দিয়া কামড়াইব আর করবো, ওষুধ তো দিলাম ভালো হইল না, তাইলে মনে কোনো টেস্ট লাগবে। আপনার ঢাকা ঢুকা যাইন গা, ঢাকা ঢুকা বিপদটা কি বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? এখন আলেমুল আমার কথা কব, ফির মাসে কথা কব, আপনি যদি না মানেন তাহলে বিপদ বাড়বো না কমবো? আর কি আর বোঝান লাগবো? পরিবর্তন হওয়ার দায়িত্ব হলো নিজের, কারণ আমার কবর আমাকে যেতে হবে। আপনি যত আফনই দেন আর যত কোটি টাকা সুদ খান আর ঘুষ খান আর ব্যবসা করে আইন না, বিদেশ থেকে আইন না, রুজি করে দিয়া যান, আপনারে জানাজা পর্যন্ত কিছু আত্মীয় আছে, জানাজা দিয়া বিরিয়ানি খাইয়া দিবটা দৌড়। কিছু আছে বাড়ি ঘরে আপন মানুষ মাটিটা দিয়ে আইব, এরান নাই। আবার কিছু আছে 2-1 দিন জিয়ারত করবো, এরপরে যাইব, ঈদের দিনও নাই। কথা বলে, কার জন্য এত কিছু? নিজের খামাই নিজে করেছেন বলে হুজুর বানানি কথা। আমি দুইটি করতেছি, বড় জোরে জানা পর্যন্ত গিয়া দোয়াটা দিয়া দৌড়। আবার কেউ দোয়াও করতেছে না, কই দোয়া নাই। আরে এদিকে যাবো, একটা মানুষ মরে গেছে গা, তারে দোয়া দিবেন আপনি? দোয়া দিয়া আপনার দোয়ার কারণে যদি সে মুক্তি পায়, আমার কোন লস আছে? এই দোয়াটা পর্যন্ত করতে রাজি না। দেখতেছেন আপনারা, দোয়া তো নাই, মাটি তো নাই, জিয়ারতও নাই, তাহলে আছে কোনটা? সম্পদ ভাগ করে নিত। কথা বলেন। কিছু অপদার্থ সন্তান, মা বাপ মরে গেলে আমার রাস্তার কিনার বালা জায়গাটা দিয়ে যাও লাগবো, নাইলে জানাজা করতাম না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আলেমের ক্লাসে পড়ানো হয় ফারায়েজ বিতাকাতিল মাইয়াত, একজন মৃত্যু মারা যাওয়ার পরে তার পরিচিত সম্পদের কি অবস্থা হবে, মারা যাওয়ার পরে প্রথম হইল কাফন দাফন, এরপরে হইল ওসিয়ত ঋণ, এরপরে ফাললে বাক করে নিয়ে, না পারলে গাঙ্গ থাক। আর আমরা কি তা করি? থাকবার আগে আমার দেও, নাইলে মাইরা ফালা দিন। এটার কারণটা কি তো জানেননি? আপনি বাজার থেকে গাছ কিনে আনছেন 50 টাকা 150 টাকা দিয়ে, আইন না পুকুর ফারে লাগায়, আরেকদিনও গিয়ে দেখছেন না। ইটা আইলান্দা ফইরা, ফুকুরও ফইরা, নিজে কাপ্পাইয়া কুপ্পাইয়া কোনোর মধ্যে বেহাসে হয়েছে। এরপরে কার্ডের লোকের আয়া ওইটা দিয়ে হুজুর কোনো কার্ড হইতো না, এটা ছেলে ছাড়া কোনো কাম নাই, ছেলে ছাড়া কোনো কাম। লাগাই দিয়ে যদি একটা বাঁশ দিয়ে দেন, 1 মাস পরে করে দেখতেন গাছটা আসেনি, তাহলে এটা সুজা হইলো, ফার্নিচার হইলো, এটা কামও লাগলো। ছেলে মেয়ে জন্ম দিয়া যদি সন্ধ্যা কই দেয়, রাত 12টা কই দেয়, কলেজও যা না, মাদ্রাসা যা না, সুতা দিয়া গিয়া ফিল্ডিং মারতেছে, এই খবর যদি না নেন, এই গাছ লাগাইয়া গাছ যেমন ছিলেইব, সন্তান এতে অপদত্ত হইব। কথা বলেন। এই খোঁজ না নেওয়ার কারণে আমাদের এই ভদ্র ফ্যামিলির ভদ্র সন্তানগুলো গাঁজা, মদ, ইয়াবা, ট্যাবলেট খায়া এমন হওয়া হইছে, এখন টাকা না পাইলে মা বাপ সে মারে। এটার জন্য দায়ী আমরা নিজে। আমার সন্তান রাস্তাঘাটও যেটা মনে চাই এটা করবো, আমারটা করতো নাকি আর কোনটা করবো। 2 দিন পরে বাইসাপ খালু আমনের বিপদে বাড়ায় বলবুত মুয়ের গেল সর।
কথা বলেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, ছেলে মেয়ের জন্য আমরা দিয়েছি, তাদের দেখাশোনার দায়িত্ব আমার, নাইলে ভবিষ্যৎ খুব খারাপ, ভবিষ্যৎ খুব খারাপ। এরা যদি ভদ্র হয় আমরা মরলে অশান্তি, আর ভদ্র না হইলে কোটি টাকা সম্পদ দিয়া গেলে এইটা বেচ্চা জুয়া খেলব, মদ খাইব, ট্যাবলেট খাইব, কিতামনের কবর আর জিয়ারত আর জানাজা এরকম আপনি কোনো আনুই পাইতেন না, বরংস এর কারণে আরো কবর আজাব হইব। ও কিরে মিরানিয়া মসজিদে আজান দিবার আগে গিয়ে আমি জারো দিতাম, নামাজ পড়তাম, আমি তা গেল কই ওখানে এত আজাব কেরে ফেরেস্তারা কইব ভাই সাহেব তো এই যে কান সওয়ারিস ফুরুত ফুরুত টানতেছে, এই জন্য এই ফুরুত ফুরুতে আপনার গুরুত হইতে আছে। কথা বলেন। নেককার সন্তান রেখে যাবেন, আপনি কম ইবাদত করবেন, জান্নাতি বিছানা বিছাই দিব। বিলে কিরে জামাতুতি করতারছি না, নামাজ কোনোরকমে নাই যে আদায় করছি, এত শান্তি কেরে যারা সম্পদ দিয়েছেন, এটা নামাজ পড়তে আছে জামাতে, এটা মাহফিল হইলে আগে দেখে ওয়াজ উঠতেছে, চৌকের ফানি ছাইরা দিয়া হুজুরের কাছে দোয়া চাইতেছে, নিজের আব্বিরা মুমা কামার আব্বা এনে সাগিরা কইতে আছে। এই জন্য এই শান্তি পাইতে আছেন। কি আমরা শান্তি কবরে চাই না অশান্তি? কথা বলেন, শান্তি না অশান্তি? তাহলে আগামীকাল থেকে ছেলে মেয়ের খবর নিবেন কেটা কই আছে। খালি খায়েন আর ঘুমায়েন না, আর মোটা অঙ্কের ব্যবসা দিয়া 500 টাকা 700 টাকা গুজার এই ছাদ লাগাইয়া লম্বা লম্বা বিড়ি ফান খায়া ঘুরেন না। ছেলে মেয়ে কই আছে এটার খবরও রাখেন, নাইলে অবস্থা খারাপ। আমি আপনাদেরকে অনুরোধ করে কই, যারা রাস্তাতে আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেওয়া লাগবে। নেককার সন্তান রেখে যাইলে আপনি শান্তি, আর নেককার সন্তান রেখা না যাইলে তাই আমরার মতো অফতত্ব রেখে গেলে কবর গিয়ে ও শান্তি। কারণ মুক্তি নাই তো, আপনি মরে গেলে কিছু বেঁচে গেছেন গা? না না না, আমার মতো অফতত্বের কারণে আপনার কবর কালে আগুন জ্বালাইব, খালি জ্বালাইব। তাহলে ভাই সাহেব তুই আইসি না কান জ্বালা জ্বলতে থাকেন, তাইলে বোঝা গেল নিজে বাঁচবার লেগে গেল এটিকে বালা মানুষ করে যেমন লাগবো। কথা বলেন। কষ্ট পাইতেছেন? হ্যাঁ নিয়ত করছেন বলে আগামী বছর তো এর আর কইস না, এ যে সব কথা কো। আরে গরের গুরু আর কিনা গুরু বেশ করছে না। কথা বলেন, আসছে না নাই? হ্যাঁ এই এই সংগঠনটা চলতে আছে, চলবে, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আজকের এই সংগঠনের সুন্নি মহাসম্মেলনের যুবক ভাই বাবারা করতে আছে, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আর মরহুম আমার ভাই মাওলানা রাফিউদ্দিন আহমেদ সাহেব সহ সকল কবরবাসীদের মাগফিরাত কামনায়, দেখছেন মাগফিরাত কামনায় কবরবাসীরা ছাই হইছে, আমরা লিখলাম, আমরা ফেল ছাই হইতে হয়েছে বিলে দিয়ে আইলাম যে দাঁত মন্দিরের জমি জামা তোরা কিতা করতেছ। 2 দিন পরে আমরাও ছায়া থাকবেন ইতিমের মতো বিলে আমার যে দোষ, আমার বাপ দাদা এই দোষ হই, আমি তো দুনিয়া থেকে করছি, আমার যেহেতু তুই করতেছে। কথা বলছেন না? তাইলে কি আমরা কি পরিবর্তন হইতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? নিজে গালি হইলে হইতো না, বিবি বাচ্চা আমার হাতের নাগালে যারা আছে ও আনকুসুক মাহালুকুম নারা, নিজে বাঁচো, পরিবার পরিজন বাঁচাও। আমনে আয়া 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতে, আর আমার শাশি যাবো বাজারও, হ্যাঁ আমার বোন যাবো ভেন্ডি বেগলে ওই হেন দরুন্তি নামাজ মনোরণ কাম হইব। নিজে নামাজ পড়বেন, হেরার খবরও রাখবেন, নামাজ পড়তেছে না ভেন্ডি বেগলে ধরতে আছে। ওই যারা প্রজেক্টটা আছে এরা কয় এই গুলামের হুদা আমরাও ধরছে। কথা বলছেন? কারণ এটা আমার বাপের শ্বশুর বাড়ি, আমার নানার বাড়ি না। কারণ আমার বাপরে বই না, লোক অভাব নাই এনে আমার বাপরে বুকেন আমার কিছু কই না, আমি তো আপনার বাইক না। কথা বলছেন? মামু বাইক না যায় না আফত নাই এখানে, আর এখন দেখেছি মামু বাইক না যায় বিপদ ইহানে বেশি। কারণ সব কাম উল্টা, সব কাম কি উল্টা। আজকের এই মাহফিলের সভাপতি আমাদের এই গ্রামের বিশিষ্ট গুণীজন, প্রবীণ মানুষ, মুরব্বী মানুষ। মাহফিল যখনই উনি শুরু থেকে শেষ পর্যন্ত বয়ে থাকে। আজকের এই মাহফিলের সভাপতি আমাদের কেউর চাচা, কেউর খালু, কেউর ভাই, কেউ সকলের আপনজন জনাব আজি মোহাম্মদ নাসিরুদ্দিন মাস্টার সাহেব দাঁতমন্ডল। আজকের এই মাহফিলের সহসভাপতি আমাদের এই গ্রামের রত্ন, বিশিষ্ট আলেম দ্বীন, আশিক রাসূল, দাঁতমন্ডল ফানি আলিম মাদ্রাসার সুযোগ্য শিক্ষক, আরবি জীবন, ইংরেজি জীবন, অঙ্ক ইমন। আমরা দেখতেছেন হুজুর টুফিওলা, আরবির সাথে ইতা বেশি জানে। আর গুড়া উপজেলাটা আইসিটির ট্রেনার মাস্টার। কথা বুঝছে? আমরা তো ভাই, শুধু ভাই, বাঘমুরা বাড়ি, এটি তো আমরা মনে করতেছি না। এমনি কিন্তু দৌড় অনেক উপরে,
নিজের সম্পদগুলো নিজেরা একটু একটু আদর করবার চেষ্টা করেন। কথা বুঝছে? এই আশিক রাসূল হযরত মাওলানা শেখ সাইদুল হক সাহেব আজকের মাহফিলের সবারত্ন পীরজাদা আলহাজ মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা শরীফুল আজিজ আল কাদি সাহেব কেবলা মাদাজিল আলী পীর সাহেব দাতুল আজিজা দরবার শরীফ প্রতিষ্ঠাতা জামিয়া গাউসিয়া মিরানিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সাতবর্গ বিজয়নগর। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার মিতা সুললিত কণ্ঠের অধিকারী। আপনারা ঘন্টা দেড়েক কিতাবে আলোচনা শুনবেন, এরপরে আপনারা যা চাইবেন তাই পাবেন। কথা বলছেন না? সালাতের পরে খাসির মাংস। সারা বাংলার মন মাতানো আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি গাজী সিরাজ ইসলাম আল কুদরতি সাহেব নারায়ণগঞ্জ। মনে হয় এসে পড়ছে, মনে হয় এসে পড়ছে। আজকের মাহফিলের বিশেষ অতিথি বাহারুল উলুম ওয়াহাবিরা, যার নাম উঠলে এখন বর্তমানে একটু তত্তর করে একটু ভিতরে কম্পন সৃষ্টি হয়। বয়স একবারে কম, কিন্তু বয়স একেবারে দেখছেন না, বাড়ির মধ্যে আইবিট ইয়ে গাছ ফেফে গাছ লাগাইলে ছোট গাছের মধ্যে বড় ফেফে ধরে। আল্লাহ এইভাবে এলেম দিছে মনে হয়। বাহারুল উলুম, বাতিলের আতঙ্ক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মুজাহিদ আহলে সুন্নাত, তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব, প্রতিষ্ঠাতা ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি রিসার্চ সেন্টার চট্টগ্রাম। আজকের মাহফিলে উপস্থিত আছেন আমার এই ভাই হযরত মাওলানা কাজী ইব্রাহিম আল কাদি সাহেব, সভাপতি অত্র সংগঠন। আজকের মাহফিলে উপস্থিত আছেন আমার ইসলাম ছাত্র হযরত মাওলানা কারি রিয়াজুল ইসলাম সাহেব, সহকারী মৌলভী সরাইল রহমাতুল্লাহ আলামিন দাখিল মাদ্রাসা। মাহফিল পরিচালনায় আছেন আমার এই ভাই কাজী মোহাম্মদ ফজলুল আলম এবং মোহাম্মদ নাজিম উদ্দিন। আজকের মাহফিলে উপস্থিত আমার গ্রামের এবং পাশের গ্রামের আশিক রাসূল, আমার গুরুর বাবারা, আমার নৌজওয়ান বন্ধুরা, পর্দানশীল মা ও বোনেরা এবং সৌজন্যে মোহাম্মদ ওয়াজউদ্দিন দাতমণ্ডল এবং সার্বিক ব্যবস্থাপনায় এই সংগঠনের সর্বস্তরের সংগঠনের সদস্যবৃন্দ দাতমণ্ডল মিরানিয়া যুব সংগঠন, আপনাদের খেদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হইতেছে আমার ভাই আয় করতেছে। মানুষ মরার 40 দিন আগে একটা খবর হয়, তার বডি ব্যক্ত হয়ে গেছে, বুঝছেন না? আইতেছে মনে হইতেছে। আইবার আগে যতটুকু লালসারা করুন না। আপনারা যারা যেখানে আছেন মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসেন। এই গত বছর জানুয়ারিতে 24 জানুয়ারি একটা প্রোগ্রাম হয়েছিল সারা গ্রামের উদ্যোগে। এইখানে আইসা যে মানুষ চাইছিল, এখন যদি এটা না দেয় বলি আর কি সব মারা গেছে, এমনটা তো মনে হইতে পারে। কথা বলছেন না? এতে মানুষটি 6 মাসের ভিতরে মরছে। আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারা প্যান্ডেলে চলে আসেন। সময় বেশি নাই, মনে হয় আমার ভাই আসতেছে। এর আগে আমি কোরআনে কারিমা থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনার কথাগুলো খেয়াল করবেন। আমার আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনলো, ঈমানটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা তো বুঝেন, এটা বুঝেননি? এটার ব্যাখ্যা আমার ভাই দিন, ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি না। নিশ্চয়ই যারা ঈমান আনলো, ঈমান আনাই শেষ না, আর কুরবানির ঈদে গরু জবাই শেষ না, এর ভিতরে কিছু কাজ আছে না নাই? আমার আল্লাহ জানাই দিলেন, এই ইমানদারেরা, ঈমান আনয়নের পরে ওয়া আমিলুস সালিহাত, আমার বান্দারা ঈমান আনার পরে যারা নেক কাজ সমূহ করলো। নেক কাজ কি? এই যে আজকের মাহফিল এলেন, এটাও নেক কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? যারা সাজাইলো এরাও নেক কাজ করলো, আপনারা যারা হাজিরা দিলেন এটাও নেক কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনলো, ঈমানের পরে নেক কাজ করলো। বলে হুজুর ঈমান আনলাম, নেক কাজও করলাম, ফাইলামটা কি? আমার আল্লাহ বলতেছেন, কানাত লাহুম
জান্নাতুল ফেরদাউসি নজুলা। আমার আল্লাহ বলেন, বান্দারা টেনশন করো না, চিন্তা করো না, ইমানের পরে যারা নেক কাজ করেছো, এই ইমান এবং নেক কাজের বিনিময়ে, বদলার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের মেহমানদারির জন্য জান্নাত বানায় রাখছি। ইমানের পরে নেক কাজ করলে মেহমানদারি করবো কেডা? আওয়াজ দিয়ে বলেন কেডা? আল্লাহ। তাহলে শর্ত হলো ইমান, নেক কাজ, তারপরে হলো জান্নাতের মেহমানদারি। জান্নাতীদের দুনিয়ার ভিআইপি খানা না, ঢাকার বড় হোটেলে চাইনিজ খাওয়ান না। এমন এক জায়গা যেখানে আপনি গেলে যা মনে চায়, আপনার মনে উদয় হইব, খানা হাজির। খানা বিল দেওয়ান লাগতো না, কিছুই করুন লাগতো না, পায়খানা হইতো না, ফরসাব হইতো না, কিচ্ছু হইতো না, আপনার খেদমতের লাগিয়ে হুর রেডি। চিনি মহিলা, মহিলা এক দুজন না, অসংখ্য মহিলা আপনার খেদমতের জন্য রেডি। আর যেটা আপনার দুনিয়ার বউ, ইডের লিডার, বলেন না সুবহানাল্লাহ। যারা মা বোন যারা মনে মনে কইতেছে জান্নাতে যাইব গা, বাতরান দেখা হইলাম আমি, জান্নাতে যাবো গা, উল লইয়া খেলামেলা করবো, আমি কই যাবো? না না না, 70টার লিডারের আপনি, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি মানে না, আর যদি আমার মামুরে, খালুরে, আমার বাইরে গম পাতে আপনি যদি জানি না নাসিরনগর বাজারও, তাহলে কিন্তু কাম হইতো না। কথা বলেন, হইতাছিনি ঘটনা? কথা হইতাছিনি? এটা কিন্তু নেক কাজ না। এটা কি কাজ না? নেক কাজ নয়। নেক কাজের বিনিময়ে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন আমার আল্লাহ, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এমন জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? কে যাইতে হইলে নেক কাজ লাগবে কি লাগবে না? প্রথমে লাগাইছে ইমান। কি লাগাইছে? ইমান। ইমানের পর হলো নেক কাজ। ইমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর নেক কাজ হলো নামাজ, রোজা, মাহফিল, আসা যাওয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা। কথা বলেন, তাহলে এগুলা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? না ইমান যে বাপ দাদা ফিরে দিছে কালিমা ফুরে, আমরা তো কেউ কালিমা করছি না, আমরা তো মুসলমানের ঘরের মুসলমান। হ্যাঁ, আমরা তো কালিমা ফুরন লাগছে না, আমরা তো এমনি পাইছি। তাহলে নেক কাজ লাগবে নি? কথা বলেন, লাগবে কিনা? নেক কাজ করবেন তাহলে জান্নাত পাবেন। জান্নাত এমন আরামদায়ক, ফায়না ফরসব হইতো না। আবাদুল আবাদ, দুনিয়ার শান্তি তো 15 দিন আছে, 15 দিন নাই। কথা বলেন, কুটিপুতি আজকা পুরান টাউনে লাগছে আগুন, সহালে বাঙ্গা ফিলি রাতে। কথা বলে, তাহলে এমন জান্নাত আপনাকে দেওয়া হবে ঈমান এবং নেক কাজের বিনিময়ে। ওই জান্নাতে শুধু শান্তি আর শান্তি, আপনি চাইবেন আর পাইবেন। তাহলে দুনিয়ার কিছু কষ্ট হইলে কোনো অসুবিধা আছে? তাহলে সুদ ঘুষ ছেড়ে দেওয়া লাগবে, মানুষের সাথে ভালো ব্যবহার করা লাগবে। হাদিস শরীফ, আল মুসলিম, মুসলিম কাহাকে বলে? মুসলিমের সংজ্ঞা কি? আমার নবী বলেছেন, নাং সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নামাজের কথা বলে নাই, রোজার কথাও বলে নাই, কোরআন তেলাওয়াতের কথা বলে নাই, কিছুই বলে নাই। নবী বলেছেন, প্রকৃত মুসলমান তারা যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা শরীর শক্তি আছে, আমার টাকা আছে, যা মনে আছে তা করি না। আপনাকে আমাকে কবরে যেতে হবে। আপনারা আমার ভাই, আমার গ্রামে কেউ বাবা, ভাই, মা, বোন, অনুরোধ করি এই কাজটা করবেন না। আপনার কবর আপনি যাবেন, আমার কবর আমি যেতে হবে। কেউ দোষ, কেউ তুফায় লাভ নাই। আমি কি করতেছি আমাকে প্রশ্ন করা উচিত। আমি কি করতেছি? আমি কি করতেছি? জান্নাতে যাওয়ার মন চাই কি চায় না? কথা বলেন, চাই কি চায় না? যাইতে আমরা রাজি। কে নামাজ লাগবো? হাদিস শরীফে আমার নবী বললেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। বাইরে লোবাং তো দুনিয়ার তালা না বলে বাড়ি ভাঙে বলা কিন্তু হাজারো বাইরে কোনো কাম হইতো না। নামাজি ব্যক্তি সামনে খাড়াইবে, ওটু তালাটা খুলে যাবে। নামাজ যদি জান্নাতের চাবি হয়, তাহলে নামাজকে আমরা পড়বো না ছাড়বো? কথা বলেন, পড়বো না ছাড়বো? আজকের মাহফিলটাও নেক কাজ। কি কাজ? তাহলে আমরা কি নেক কাজ করবো না ছাড়বো? করতে রাজি? হ্যাঁ, আমরা একটা নেক কাজ বুঝছি। আমি দুনিয়াবাসী, বাহি সব মরক। এরা ফিসা বা আলেম, শিক্ষিত যারা জেনারেল, কৃষক, সবার মনে ইডে দান্দা। আমি বাসি, সব মরক। এটা বর্তমান প্রেক্ষাপট। বর্তমান প্রেক্ষা না, আপনি আপনার চিন্তা করলে লাভ হবে না।
আমিও শান্তিতে থাকি, আমার সমাজ, আমার গ্রাম, আমার আত্মীয় স্বজন সবাই শান্তিতে থাকে। আপনি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে চান, বারবার চেষ্টা করেন, কেউ যদি না রাখে এটা তার দায়িত্ব। কিন্তু আপনি তো চেষ্টা করছেন, কথা বলেন আপনি কি করছেন? চেষ্টা। আপনাকে আটকাইলে আপনি বলতে পারবেন আমি চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই, আমি ব্যর্থ, আমি কি ব্যর্থ। কিন্তু নেক কাজ অবশ্যই করতে হবে। কি করতে হবে? নেক কাজ করতে হবে। আমার নবীজি হাদিস শরীফে বলেন, আল হুজ্জাতু মিনাশ শাইতানি ইল্লা বিসিত্তাতি উমর। আমার নবী বলেন হাদিস শরীফে, আমার উম্মতরা রে, সব কাজ তোমরা ধীরস্থির ভাবে আস্তে আস্তে করো, ইল্লা বিসিত্তাতি উমর, 6টা কাজ ব্যতীত। কয়টা কাজ? আওয়াজে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কে শুনবেন? বলবো? মনোযোগ আছে না গেছে? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মনোযোগ আছে? 6টা কাজ কি? নাম্বার 1, 1 নম্বর কাজ হচ্ছে আসসালাতু বিওয়াক্তিহা, নামাজের টাইম হইলে নামাজ। নামাজের টাইম হইলে কি? কাজ খানা না, ভুল করছি। ফেটে খেতে লাগছে প্রচন্ড, আপনি খাইবেন। ফেটে খেতে নামাজে গেলে খাওয়ানোর কথা বারবার মনে হইব, নামাজ ডিস্টার্ব হইব। হ্যাঁ, আবার প্রতিদিন জামাতের টাইমে কোনো আমার খানার টাইম, এত শাস্তি বুঝুন কইছে খানা আগে, তাহলে খানাটা রেডি করে নিয়ে আগে। না না, যদি আপনার প্রচন্ড ফেটে খেতে হয়, দেখছেন না মসজিদের ভিতরে জুতার বাস্কের ব্যবস্থা আছে, জুতা 500 টাকার জুতা বাড়িতে নামাজ পড়ে মনে মনে করে নতুন জুতাটা নিয়ে নিয়ে গা, তাহলে নামাজ ধরব। ইসলাম ক্ষতি চায় না। সরহে বেকায়দে আসছে, বাইনাল আসছে, মানে বেশি গরমও না বেশি নরমও না। ইসলাম এত কঠিন না যে আপনার কষ্ট হবে, একবার আপনার সাইরাও দিছে না, ঠিক আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে একের মধ্যপন্থা, সহজ সরল পথ। কথা বলেন ঠিক না ঠিক? এটাকে মানতে আমরা কোনো অসুবিধা আছে? কথা বলেন অসুবিধা আছে? আমরা যদি মুসলমান হয়, মুসলমানের ঘরের মুসলমান হয়, কোনো খ্রিস্টানের ওয়াজের দরকার নাই, কোনো আলেমের ওয়াজের দরকার নাই। আমার ওয়াজ আমিই করব, আমি নামাজি হব, আমি ভালো পথে চলবো, আমার কবরে আমি যাব। কথা বলেন ঠিক না ঠিক? কেউ রে দুষায় কোনো লাভ নেই। যত দুষাইবেন দুষাইতে পারবেন, শাস্ত্রী দুষাইতে পারবেন, কবরে গিয়ে যখন বান্না ভালিশ দিব তখন করে আয় হায় রে, না দুষাই যদি নিজের কাম নিজে করতাম মন শান্তি পেতাম। কথা বলেন। কাউকে দোষানোর আগে নিজেকে আগে দোষী সাব্যস্ত করবেন। আমার উস্তাদ জামিয়ার প্রিন্সিপাল খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদরি সাহেব, উনি একদিন আমাদের হাদিস ক্লাসে গেছে, যাই হাদিস পড়ে থেকে উনি বলল, বাবারে কারো দোষ ধরার আগে নিজের তিন গুণ দোষ আগে দাবি করতে হবে। তো একজন ছাত্র বললো, হুজুর এটা কিভাবে? বুঝলাম না। হুজুর হাতটা এইভাবে সামনের দিকে দিলেন, সামনের দিকে এইভাবে দিলেন। আপনারা দেখেন আমার হাতটা, আমরা দোকানে বয়া, ঘরে বয়া, ব্রিজও খালাইয়া ইশারা দেই, আয়ো আগে তুমি ছেড়ে দেবেন। হুজুর বলে আইতে আছে শহীদুল্লাহ বাহাদুর, শহীদুল্লাহ বাহাদুর ভাই আমার আইতে আছে, আয়া যদি এই অবস্থা দেহে তাহলে এই গ্রামের ইজ্জত কিন্তু যাইব। আমরা না খালি ছোট ওয়াজ করলাম, অসুবিধা নাই, আমরা আপনাদেরই অসুবিধা নাই। কিন্তু মেহমান আয়া যদি দে, এই দাঁতকুন্ডল একটা ঐতিহ্যবাহী গ্রাম নাসিরনগর উপজেলা, ঠিক আছে? এই গ্রামের যদি এই অবস্থা হয় তাহলে অন্য গ্রামে কি হইব? আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা স্টলে আছেন বা রাস্তায় দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে চলে আসেন। আপনার জীবনের জন্য অনেক উপকার হইব, অনেক উপকার হইব। যে কথাগুলো উনি বলবেন উপকারী কথা বলবেন। তো হুজুর আটটা এইভাবে বাড়াইছে, আমরা যেভাবে ইশারা দেই আর কি, যেভাবে ইশারা দেই, ওই যে দোষী লোকটা যেতেছে, খারাপ লোকটা, কিন্তু এই লোকটার দিকে একটা আঙ্গুল, কিন্তু আমার নিজের দিকে 3টা আঙ্গুল। কয়টা আঙ্গুল? নিজের দিকে কয়টা আঙ্গুল? 3টা। আমার বুকের দিকে বাংলা হইলো 3টা। আরে